ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। তুহিনের কাছে আরেকবার চলে যাব, ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় কি উঠেছিল? দেখো, আজকে তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট সেখানেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে প্রাথমিক রিপোর্টে যে ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল, পুলিশের গাফিলতি ছিল এবং আয়োজক সংস্থারও গাফিলতি ছিল। এই ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল, এটা কিন্তু একদম পরিষ্কার। এবং স্বয়ং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যেটা একটু আগে ইরন বলছিল যে 12 জন একদম মেসির কাছাকাছি থাকার কথা ছিল এই অনুষ্ঠানে, 12 জন ভিআইপির, আর 212 জনের থাকার কথা ছিল কোথায়? 212 জন যাতে এই অনুষ্ঠানটা, যে গোটা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছিল বিশ্ব তারকা, ফুটবল তারকা মেসিকে নিয়ে, সেই 212 জন থাকবে এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এই 212 জন নয়, এটা হাজার মানুষ এই মেসিকে ঘিরে রইলেন এবং তার ফলে যে বিশাল দর্শক ছিল তারা কিন্তু মেসিকে দেখতে পেলেন না। এবং এই যে হাজার মানুষের মধ্যে কিন্তু একজন ছিলেন অরূপ বিশ্বাস, যাকে দেখা গিয়েছে বারবার মেসির সঙ্গে ছবি তুলতে, যার এই ছবি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে কি কারণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ কিছু লোক এইভাবে ছবি তোলার জন্য তারা ব্যস্ত ছিলেন এবং হাজারেরও বেশি লোক কি করে মেসিকে ঘিরে রইল, যার ফলে আসল যে অনুষ্ঠান হওয়ার কথা সেটা হতে পারল না এবং মাঠ ছাড়লেন মেসি। এবং সেই জায়গা থেকেই কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার গাফিলতি ছিল, ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল কিনা, পুলিশের গাফিলতি ছিল কিনা, কেন নজরদারি হলো না, যাদের দেখার কথা তারাই কেন এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন, সেটাই কিন্তু তদন্ত কমিটি দেখছে। এবং তাতে ক্রীড়া দপ্তরের গাফিলতি উঠে আসছে, পুলিশের গাফিলতি। এবং সেই পূর্ণাঙ্গ তদন্ত যাতে হয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই অরূপ বিশ্বাস চেয়েছেন পদত্যাগ করতে। এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই যে পদত্যাগ অনুমোদিত কিনা। আর এখানে এই মুখ্যমন্ত্রীকে চিঠিতে যে ইস্তফার ইচ্ছা প্রকাশ, এই নিয়ে আবার রাজনীতি উত্তাল।